তোমার যদি বাবা হয়ে ডিসিশন নেওয়ার অধিকার থাকে তাহলে মা হয়ে আমারও আছে। প্লিজ, আরে বাচ্চা মেয়েকে কষ্ট দিয়ে অধিকার খেলাটা খেলো না। তোমার নিজের ইনসিকিউরিটির জন্য ওই বাচ্চা মেয়েটা কেন কষ্ট পাবে, কেন শাস্তি পাবে? আর আমার মেয়ে, তার কথা তুমি ভাববে না? বাবা তোমার একার মেয়ে নয়, আমারও মেয়ে। তোমার ব্যবহার দেখে আমার সেটা মনে হচ্ছে না শান্ত। প্লিজ, এটা নিয়ে আমি কোনো তর্ক করতে চাই না। এই তর্কের কোনো শেষ নেই। আমি আমার ফাইনাল ডিসিশনটা তোমায় জানিয়ে দিচ্ছি। পূর্ণা এই বাড়িতেই থাকবে, দ্যাটস ইট। কোনো তর্ক। অনেক হয়েছে। বড় মা চায় না আমি এখানে থাকি, আভার থেকে দূরে থাকতে বলল। আমি কি করি? বড় মা আমাকে একদম পছন্দ করে না, একটুও ভালোবাসে না। আমি মায়ের কাছে যাব। আমি নালিশ করছি না মা, কাটছি না। ওর মতো ঠিকই বলেছে, এটা আমার বাড়ি না। আমি চলে যাব। কোথায় যাব? আমি আমাদের ঘরে চলে যাব, ওখানেই থাকবো, কাউকে জ্বালাতন করব না। না, তোকে আসতে হবে না সৌমিত্র। তুই ভাউচারগুলো পাঠিয়ে দে, আমি দেখে নিয়ে সাইন করে দেবো। তোর তো অফিসে কাজ আছে। না না না, আচ্ছা ঠিক আছে, তুই যখন ইনসিস্ট করছিস তখন শোন, তোকে আসতে হবে না, আমি একটু বাদে অফিসে যাচ্ছি। বললাম তো যাচ্ছি। হ্যাঁ, গিয়ে কথা বল। রাখছি। কি ব্যাপার? একজনের মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? কিচ্ছু হয়নি। বড় বাবা, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? আমার কাছ থেকে পূর্ণা বিটিয়া জিনিস চাইছে? এর আগে তো কখনো হয়নি। আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি। তো কি চাই বলো, নিশ্চয়ই দেবো। প্রমিস করো। বাবা, একজন আবার প্রমিসও শিখে নিয়েছে বুঝি। বেশ, প্রমিস। এবার বলো কি চাই। বড় বাবা, আমি তো এই বাড়িতে এসেই গেছি, আমার না আগের মতো। কি হয়েছে আগের মতো? বলো। আমার মা বাবুজির সাথে যেখানে থাকতাম সেখানে থাকতে ইচ্ছে করছে। পূর্ণা ওর পুরনো ঘরেই থাকবে, ব্যাস। তবে কি পূর্ণা আমার আর রেবার কথাগুলো শুনে ফেলেছে? কি হয়েছে তোমার পূর্ণা? তোমার এখানে অসুবিধা হচ্ছে? না না, আমি এখানে খুব ভালো আছি। মা বাবুজির ঘরটাতে থাকলে আমি আরো খুশি হব। ওটা তো এই বাড়িতেই, কারোর থেকে দূরে হলো না। আবার বাবুজি আর মায়ের কাছেও থাকবো। তোমার মা তোমার বাবুজি চলে আসুক, তখন তুমি ওখানে গিয়ে থাকবে। এখন কি করে একা একা থাকবে ওখানে? আমি কি করে থাকতে দিই তোমায়? একা একা তো থাকবো না, ওখানে গেলেই আমার মনে হবে মা বাবুজি আমার সাথেই আছে। মা বাবুজির জন্য মন খারাপ হয় তো, তাই। কিন্তু তুমি ওখানে একা থাকতে পারবে? আমি ঠিক পারবো। কিন্তু আমি তোমাকে একা একা কি করে ওখানে পাঠিয়ে দিই বলো তো? তুমি প্রমিস করেছো, এবার আমি যা চাই তোমাকে তাই দিতে হবে।
আমি এটাই চাই, প্লিজ বড় বাবা না বলো না। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে তোমরা যে কজন ক্রিয়েটিভ রাইটিংকে বেছে নিয়েছো তার জন্য আমি খুব খুশি হয়েছি। ক্রিয়েটিভ রাইটিং সেশনের মধ্যে অনেক কিছু আছে, যেমন স্টোরি রাইটিং, পোয়েম রাইটিং, এসে রাইটিং। আজ আমরা সেশন শুরু করব লেটার রাইটিং দিয়ে। আজ আমরা শিখব হাউ টু রাইট এ লেটার। তোমরা জানো লেটার কাকে বলে? হ্যাঁ, তো দাদু তো লেটার লেখে আমেরিকা থেকে, সেই লেটার পিয়ন এসে বাড়িতে দিয়ে যায়। গুড, ভেরি গুড, একদম ঠিক বলেছ। আজ আমরা লেসন শুরু করব লেটার কিভাবে লিখতে হয় সেটা দিয়ে। কিন্তু ম্যাডাম, লেটার কেন লেখে? বাহ, খুব ভালো প্রশ্ন। তোমাদের মধ্যে বলতে পারবে আমরা লেটার কেন লিখি? যখন কেউ আমাদের থেকে অনেক দূরে থাকে, তাদেরকে আমরা দেখতে পাই না, যেতে পারি না, ফোন করতে পারি না, মন খারাপ হলে বলতে পারি না, আনন্দ হলে জানাতে পারি না, তখন আমরা চিঠি লিখি। আমরা যাকে ভালোবাসি তাকেই তো চিঠি লিখি। বাহ, ভেরি গুড, খুব সুন্দর গুছিয়ে বললে। স্টুডেন্টস, তোমরা শুনলে তো ও কি সুন্দর বললো লেটার আমরা কেন লিখি। ওর জন্য সবাইকার ক্ল্যাপ করা উচিত। চলো, ওর জন্য সবাই ক্ল্যাপ দাও। রনরমা। হ্যাঁ দাদাবাবু। রামপ্রসাদ আর গৌরী যে ঘরটা থাকতো সেই ঘরটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখো তো। কেন দাদাবাবু, ওরা কি ফিরে আসছে নাকি? পূর্ণা আজ থেকে ওই ঘরে থাকবে। ওর জিনিসপত্রগুলো ওখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু দাদাবাবু, আমাকে তো একবার বাড়ি যেতে হবে। আমার মেয়ে এসেছে, সঙ্গে জামাইও। পারমিতা, বলছি যে আমাদের যে আউট হাউসটা আছে, যেখানে আগে গৌরী, রামপ্রসাদ, পূর্ণা থাকতো, পূর্ণা আজকে থেকে ওখানেই থাকবে। তুমি একটুখানি ওই ঘরটা পরিষ্কার টরিষ্কার করিয়ে দেওয়ার ব্যবস্থা করো। দাদা, আমার না প্রচন্ড শরীর খারাপ। আমি ঠিক করে চোখ মেলে তাকাতে পারছি না। আমার এত মাথা যন্ত্রণা। আমি তোমাকে কি নিজের হাতে সবকিছু করতে বলেছি? এই বাড়িতে এতগুলো লোক, তাদেরকে দিয়ে করিয়ে দিতে পারছো না? একটা বাচ্চা মেয়ে শিফট করবে, ঘরটা পরিষ্কার করে রাখবে, আর জিনিসপত্রগুলো যেন ওখানে পৌঁছে দেওয়া হয়, ও যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখবে তোমরা। এই বাড়ির অন্য কেউ হলে তবু কথা ছিল, ওই ড্রাইভারের মেয়ের জন্য কাজ করতে আমার বইই গেছে। ও, তাহলে সব দায় কি আমার? আমি মোটেই পারবো না। আমি এই যে আমার ঘরে যাচ্ছি আর ঘর থেকে বেরোচ্ছি না। যা খুশি করো গিয়ে তোমরা। কি, তুই পুরনো ঘরটায় চলে যাবি? আমার থেকে আলাদা হয়ে যাবি? তোদের বাড়ির পেছনেই তো, ওটা আবার আলাদা হলো নাকি? বাবা তোকে কোনোদিন যেতেই দেবে না। আমি বড় বাবার সাথে কথা বলেছি, প্রথমে না না করছিল, তারপর বুঝতে পেরেছি। তুই বাবার সাথেও কথা টথা বলে নিয়েছিস? সব ঠিক করে চলে যাওয়ার আগে আমাকে বলছিস? কি বললো চলে যাচ্ছি? খাওয়ার সময়, খেলার সময়, সরস্বতী মিসের কাছে পড়ার সময় আমরা তো একসঙ্গেই হব। আর বাকি সময় দেখ আভা, সবসময় একসঙ্গে থাকলে বাকিরা ভাববে আমরা ওদের কথা ভাবি না।
তোর মায়ের কথা, তোর বাবার কথা, তোর বন্ধুদের কথা, এদের কথাও তো ভাবতে হবে রে। আমার মা তোকে কিছু বলেছে নাকি? আভাকে আভার মতো থাকতে দাও। মেলামেশা করা, বন্ধুত্ব সবই ভালো, কিন্তু ওই বন্ধুত্বটাকে নিয়ে বাড়াবাড়ি করাটা কিন্তু ঠিক নয়। না না, তুই তো তোর মা বাবার কাছে থাকিস, তোর নিজের বাড়িতে। আমারও তো ইচ্ছে করে। এটা তো নিজের বাড়ি নয়, তোকে এখানে কেউ ভালোবাসে না। যেখানে মা বাবা থাকে সেটাই নিজের বাড়ি। তোর মা বাবা এখানে থাকে, আমার মা বাবা তো ওইখানে থাকতো, এখন তো আর থাকে না। ওরা আসলে তুই চলে যাস, আমি কিচ্ছু বলবো না। তবে এখন কেন ওখানে একা একা থাকবি? ওরা কেউ নেই। ওখানে থাকলে আমার মনে হবে ওরা আছে, আমার মন কেমন করবে না? তোর মন খুব কেমন করে না? দেখিস ওরা ঠিক এসে যাবে। কিন্তু তোর দুর্গা মাকে বলিস? কি করে বলবো? দুর্গা মাও তো ওই ঘরে। মা বলেছিল দুর্গা মার কাছে বাতি না দিলে দুর্গা মা রাগ করে, কথা শোনে না। আমি তো কতদিন বাতি দিই